হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে। তো এখন আমি স্নান করে আসলাম আর শ্যাম্পু করেছি একটু, তারপর এখন একটু ফ্যানের তলায় বসলাম, চুলটা একটু শুকিয়ে নিতে নিতে ভাত খাবো, দুপুর হয়ে গেছে। তো আজকে আমাদের এখানে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে, মেঘ করছে, আবারও সঙ্গে সঙ্গে রোদ উঠে যাচ্ছে। যাই হোক, মেয়ের অনেক জামা কাপড় ছিল, কাঁচা ধোয়া করে সব কিছু আরও ছিল জামা কাপড়, সেগুলো সব কেটে কেটে স্নান করে ভাত বেড়ে নিয়ে আসলাম। আর মেয়ে এখন মার সাথে একটু ঘুরতে গেছে, সেই সুযোগে ঘরে বসে ফ্যানের তলায় একটু চুপচাপ ধীরে সুস্থে মানে একটু স্বাভাবিকভাবে যেরকমভাবে মানুষ খায় সেভাবে কটা ভাত খাবো, কারণ বাচ্চা থাকলে বাচ্চার মায়েরা কোনোদিনও স্বাভাবিকভাবে ভাত খেতে পারে না। তো চলো তোমাদের দেখায় আজকের মেনু। আজকে রান্না হয়েছে চিংড়ি দিয়ে পাট শাক, আর এখানে রয়েছে পটল চিংড়ি, আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে, মানে যেটাকে পটল চিংড়ি বলে। তো এই দুটো রেসিপি। এইমাত্রই খেয়ে উঠলাম, খেয়ে উঠতে উঠতে বারান্দার থেকে দেখলাম রাস্তায় একজন দাদু তরমুজের দোকান, মানে তরমুজ নিয়ে যাচ্ছে। তাহলে তরমুজ কিনবো না, আমি ক্যাশ নিয়ে আসবো, তোমার কাছে আছে না? কত করে? বারান্দা দিয়ে কাজ করতে করতে দেখি যে এই দাদু রাস্তা দিয়ে তরমুজ বিক্রি করছিল ভ্যানে করে, তাই ভাবলাম যে চলো একটা তরমুজ কিনে রাখি, কারণ গরমে তো আমাদের তরমুজ খুবই প্রিয় একটা ফল, আর গরমেরই মানে ফল হচ্ছে তরমুজ, আর মেয়ের খুব প্রিয় ফল, তাই একটা তরমুজ কিনে রাখলাম। তোমরা বুঝতেই পেরে গেছো, আজকে কিন্তু আমাদের রান্না হবে একদম দেশি মোড়ো। তো বাড়িতেই কাটা হলো, ভাই এটা কেটেছে। আর বাড়িতে কাটার প্রধান কারণ হচ্ছে এই তেল সমেত রান্না করা। তেল সহ কিন্তু দেশি মুরগির মাংসের একটা টেস্ট হয় পুরো আলাদা, যেটা দারুণ লাগে খেতে। আর আজকে হবে দেশি মুরগির সঙ্গেও চালের রুটি, আর ভাত তো থাকছেই, কারণ মাংস ভাতের ব্যাপারটাই আলাদা। কি এটা? কি এগুলো? কি বলো, এটা দিয়ে কি করতে হয় তুমি কিচ্ছু জানো না? এটা খাবে তুমি? নাও খাও, নিয়ে খাও, খাওয়া যায়। দেখো সিদ্ধ হয়ে গেছে তো। কে বলেছে? এই যে ভাই এখন খাচ্ছি, এই যে রয়েছে চালের রুটি, এখানে রয়েছে চালের রুটি, আর রয়েছে দেশি মুরগির ঝোল। তো এটা কিন্তু বাংলাদেশের খুব পপুলার একটা খাবার, আমি শুনেছি। দেশি মোরগ, দেশি মোরগ আর চালের রুটি, সঙ্গে ভাতও রয়েছে, সঙ্গে এই যে ভাতও রয়েছে। আর এই যে আমি ভাই এখন খেতে বসছি। ঠিক আছে খাবার? গরমের দিন এবং এরকম একটা চিকেন সাথে চালের রুটি, মনে হচ্ছে সৌদি আরবিয়ান না বাংলাদেশ কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আমাদের দেশ। আর একটা স্পেশাল দিন, তোমার সবাই ভোটের আগের দিন, পশ্চিমবঙ্গ ভোটের আগের দিনের উৎসব, বাংলার সবচেয়ে বড় উৎসব। কালকে কি হবে আমরা কেউ জানি না, তো যা হবে ভালো হবে। ওকে চলো। আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল আইটেম রান্না হয়েছে। তোমাদের সঙ্গে রান্না বান্নার থেকে শুরু করে রান্নার পরে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো আজকে আসলে অনেক রাত হয়ে গেছিলো, কারণ বাড়িতে যেহেতু চিকেনটা কেটেছে ভাই, তো সেই জন্য। আর তারপরে মশলা মাকে করে দিয়েছিলাম, তারপরে আবার একটু চালের রুটিও করেছিল মা। তো ভাত, রুটি, মাংস সব মিলিয়ে মিশে একটু রাতই হয়ে গেছে। তো সোনা আমাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে খাবো ভাবলাম, কারণ সবাই মিলে একে একে সব খাওয়া দাওয়া করতে করতে সময় লেগে যাবে। তো তোমাদের দাদাভাই যে ভাত নিয়ে এসেছে ঘরে, এখন বেজে গেছে অনেকটাই, 12:30 মতন বাজে। তো খেয়ে নেবো চলো। আর তরকারিটা রান্নার পরে এত সুন্দর দেখতে লাগছিল, আমি ভাবছিলাম রান্নার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব বা কষানোর সময় শেয়ার করব, কিছুই পারিনি। আর এদিকে দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আর খুলে দেখাতে পারছি না, লক রয়েছে দরজা। আর আমি এখানে বসে বসে খেয়ে নেবো। এই যে এখানে রয়েছে দেশি চিকেন আর ছাল সহ, মানে এই জন্যই বাড়িতে কাটা শুধুমাত্র যে এই ছাল সহ রান্না করা যাবে। আর এখানে রয়েছে চালের রুটি। দুর্দান্ত হয়েছে সমস্ত কিছু খেতে। দেখো মাংসের সঙ্গে এরকম তেল তেল মাংস খেতে কি দারুণ লাগে, দারুণ টেস্ট লাগে। তাও আবার দেশি মুরগির টেস্টই আলাদা, যেমন ঝোলটা টেস্ট তেমন খাবারটা। দেখো দারুণ। হ্যালো এভরিওয়ান, আজকে বিকেল থেকে ভিডিও স্টার্ট করছি, আর আজকে হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় অনুষ্ঠান, তাই তো? তাই? ইয়েস, ভারতবর্ষের বাংলার সবচেয়ে বড় অনুষ্ঠান, সেটা হচ্ছে ভোট উৎসব। ঠিক আছে, তার কারণ হচ্ছে এই যে আমরা দুর্গাপুজোর মেলা দেখি, কালী পুজোর মেলা দেখি, অনেক পুজোর মেলা দেখি আমরা, কিন্তু কোনো মেলাতে কখনো কি দেখেছো যে
80 থেকে 85 বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ তারা মেলায় গেছে ঘুরতে, যায়নি। কিন্তু ভোটে 95 বছরের মানুষরাও বাচ্চা থাকলেই যাচ্ছে আর কি, ঠিক আছে? কেউ যদি বেঁচে থাকে তারাই যাচ্ছে ভোট দিতে, ছোট থেকে ছোটদের বেশি আরো। 18 বছর থেকে? হ্যাঁ, 18 বছরের নিচেও যারা আছে তাদেরও একটা আনন্দ যে আজকে ভোট। হ্যাঁ, ওরাই মাথায় ফেটি বেঁধে ঘুরে বেড়াচ্ছে, ওরা কিন্তু ভোট বোঝে না কিছু। সেখান থেকে শুরু করে একদম 95 থেকে 100 বছরের বয়স্ক মানুষরাও কিন্তু এই মেলাতে বা এই উৎসবে অংশগ্রহণ করে। আমরা দেশের নাগরিক, তাই তো? সেটা মানে অংশগ্রহণ করে তারা। হ্যাঁ। তো যাই হোক, তো সেই উৎসবে অংশগ্রহণ করতে আমি আর পাপড়ি দুজনাই যাচ্ছি। আমরা একটু লেট হয়ে গেছি সোনামার খাওয়ানো দাওয়ানো রেডি করতে। ইচ্ছা করে আমি ভাবছিলাম যে বাড়ির পাশেই, তারপরে ধরো শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু মোটামুটি হচ্ছে, কোনো সমস্যার সৃষ্টি নেই, তো সেক্ষেত্রে কাজকর্ম গুটিয়ে ধীরে সুস্থে যখন ফ্রি থাকবো তখন যাবো। তবু আর একটা কাজ করে যেতে চেয়েছিলাম, তো সেটা আর করব না। সেটা হচ্ছে ভিডিও আপলোড দেওয়া, যেটা সবথেকে আমাদের বড় কাজ, সেটাই লাস্ট পোর্শনে এসে আটকে রয়েছে, কারণ আমাকে থাম্বনেল বানাতে হবে। তো ওই কাজটা এসেই করব, কারণ টাইম নেই বেশিক্ষণ। চলো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ভোট দিতে যাবে নাকি জিজ্ঞাসা করবে? তুমি কি করে ভোট দেবে? কোন হাত দিয়ে ভোট দেবে? কোন হাত দেখাও তো, একটু হাত দিয়ে দেখাও। কোন মার ভোট দেওয়া হয়ে গেছে। মা তুমি ভোট দেবে? মা দেখো, এই দেখো আমি ভোট দিয়েছি। এই দেখো, ওই যে যেটা কালির আঙুল, ওইটা দেখাও। ওই দেখো ধরে রেখেছে ও। ও, তুমি দেবে ভোট? দেখো কি করে দেখছে। তুমি ভোট দেবে? তুমি নেবে? এখানে নেবে? ঠিক আছে, চলো আমরা ভোট দিয়ে আসি তাহলে। আমি বলছি, ওগো দিদি ভোট দিতে যাবে? তুমি জানো ভোট কাকে বলে? বলেন না। তুমি ভোট কাকে বলে জানো? মা যাবে। এই দেখো ভোট দিয়েছি আমি। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। এখনো মানুষ যাচ্ছে, অনেকেই ভোট দিতে। ফোন নট অ্যালাউড, তাই ফোনগুলো জমা করতে হবে। তো ভোট দিয়ে চলে আসলাম, কারণ খুব বেশি ভিড় একদমই ছিল না। খুব বেশি কি, একদমই ভিড় ছিল না, কিন্তু কন্টিনিউ হচ্ছে হালকা পাতলা ভাবে আর কি। একজন দুজন করে, তো একজন করে ঢুকতে দিচ্ছে, দুজন করে ঢোকাচ্ছে, একজন করে দিচ্ছে। তো মানে তেমন ভিড় লাইন এরকম কেন কোনো ব্যাপার ছিল না। আর দিন শেষে এখন বিকেলবেলা গেছি, তো এই যে দেখো ভোট দিয়ে এসেছি। এটা দিয়ে আমি 3rd টাইম ভোট দিলাম, মানে 3rd টাইম। এই যে আঙুলে এই যে ভোটের কালিটা লাগলো। জানো ছোটবেলায় তো আমরা ভোট দিতাম না, তো মারা ভোটের আবার লাড্ডু দাদু দিয়েছে। আমি বললাম না হিস করবে। তুমি কি খাচ্ছো? দেখাও, এটা হা করো। দাদু দিয়েছে ভোটের লাড্ডু। কোন দাদু? ঠাম্মি। ওরে বাবা। তো আমরা ছোটবেলায় যখন মানে বাড়ির থেকে সবাই ভোট দিতে যেত, বাড়িতে মা বাবারা, ফ্যামিলিতে অনেক, তখন আমাদের 8-10 জন লোক ছিল, জেঠু জেঠিমা, দাদা বৌদি, তারপরে দাদু ছিলেন। তো সবাই এক এক করে ভোট দিতে যেত, এক এক করে কি মানে যেত, আর বাড়ি ফিরতো। তারপরে দেখতাম এই যে এই কালি লাগানো আঙুলে। আমার কি ইচ্ছা করতো, বাচ্চাদের দেয় না, আমি নিজে হাতে বাড়িতে পেন দিয়ে দাগিয়ে দাগিয়ে এরকম কালি করতাম এই আঙুলটায়, যে আমিও ভোট দিয়েছি। তো সেটা মনে পড়ে গেলো, বড় হয়ে গেছে এখন। আর এই যে 3বার ভোট দিলাম, এটা হচ্ছে 3rd টাইম ভোট। চলো মেয়েকে ঘুম পাড়াবো। পিছন দিয়ে নামতে হয় মা, পিছন দিয়ে নামতে হয়। আর টেকে নিয়ে যাও। হ্যাঁ, এবার পিছন দিক থেকে নামো। বিশাল মানে হাইট পায় তো, বিশাল মানে কমফোর্টেবল ফিল করে। ও খা করে গেল বাবা। বাইরে হচ্ছে বৃষ্টি আসছে, আর আমরা খাচ্ছি বিস্কিট। মাকে ডাকতে যাও। হবে এটা কে গো? এটা কে গো?
আমাদের বাড়ি। থ্যাংক ইউ। বসে যে কাজ করতে হয়। জল খাবা? মা খাবে? আচ্ছা আচ্ছা। ওকে এটা দিয়ে ওর না গায়ে দিচ্ছে। আমি শাড়ি পরিয়ে দিয়েছি আর নিজেই বলছে বউ, মানে ও বউ সেজেছে, ভাবো। কি খুশি নিজেকে ভাবা যায়। তো নাকি বউ সেজেছে। এদিকে এসো। এদিকে আসো। ক্যারি করছে শাড়িটা, দেখো আবার ক্যারি করে কত সুন্দর, দেখেছো? ঠাম্মিকে দেখো বা, দাঁড়া পড়ে যাবো না বউ, পড়ে যাবো পড়ে যাবো মা। যাও দেখি নিয়ে আসো, যাও। চায়না দেখতে পাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। পড়ে যাবা? এদিকে আসো, হাতে সাহায্য করে নাও। আমাকে একটু করতে বাবার সাথে। ওরকম করে না, আমি ভয় পেয়ে গেছি। এই দেখো আমার মাম্মা স্নান টান করে সুন্দর করে সাজু করে নিয়েছে, এই আশায় যে ও স্নানের পরে কোথাও ঘুরতে যাবে, তাই তো? কোথায় যাবে? মামা বাড়ি যাবে বলছে। মামা চলো বাবাকে দেখে আসি। এই দেখো মাম্মা কিন্তু এখন একটু ড্রয়িং করছে, ছবি আঁকছে। আমি বলেছে তুমি একটু কালার করো খাতায়, তোমার যা খুশি তাই কালার করো, তাই ও একটুখানি ব্যস্ত রয়েছে। বেশিক্ষণের জন্য অবশ্যই এটা থাকবে না, কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণই ভালো। করো মা, সুন্দর করে কালার করো। বাহ, দারুণ সুন্দর হচ্ছে। করো করো করো। আর আমি ওকে চেষ্টা করি একটা কিছু জায়গা দেওয়ার, ফুল বলি এটা কালার করো, এটা কালার করো, ওগুলো করে, ওগুলোর বাইরে তো করবেই, কিন্তু যখন আমি বলি এই ফুলটা কালার করো, ওখানেই স্টার্ট করে কালারটা করা, তারপরে সারা দুনিয়া শুরু করে দেয়। হ্যাঁ ওগুলো করো তোমার, সেম টু সেম করে আঁকো তো। দেখো ওরকম করে ওগুলোর মধ্যে করার চেষ্টা করছে, আস্তে আস্তে দাগ টাগ দিচ্ছে। দারুণ হয়েছে, হাততালি। সুন্দর হচ্ছে, দারুণ সুন্দর হচ্ছে। বাহ, কি সুন্দর করে ছবি আঁকতে পারে আমার মাম্মা। সি বানাচ্ছো? একটা কথার বুলি শিখেছে, ওই একটা কথাই শুধু বলবে। সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হচ্ছে। করো মা। তো এই যে এখন খেতে বসেছি, এটা হচ্ছে কলাইয়ের ডাল লাউ দিয়ে, আর এখানে রয়েছে ডিমের ঝোলটা কালকে রাতের, কিন্তু আমি কালকে রাতে জানো তো ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে পরে থাকে না কারেন্ট, তো একটু রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেছিল, কারণ বৃষ্টির সমস্যার জন্য আর কি। তারপরে আমি মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতেও প্রায় 11:30টাই বেজে গেছিলো। তোকে ঘুম পাড়াতে পাড়াতে আমি মানে ঘুমিয়ে পড়েছিলাম, এত ডিপ স্লিপ হয়েছিল কালকে, এত গভীর ঘুমে চলে গেছিলাম, আর আমার ক্ষমতা ছিল না যে ভাত খাবো পরে। তো তারপরে তোমার দাদাভাই পরে ডাকছিল, প্রায় তখন 1টা বাজে, তো আমি আর খাই না, বললো মা রাতে খাবো না, পরে খেয়ে নেবো, মানে কাল খেয়ে নেবো, থাক। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, এখন দুপুর হয়ে গেছে। খাওয়া দাওয়াটা আগে করে নিই, যেহেতু কালকে রাতে খাওয়া হয়নি, তো সকালে লেবু জল খেয়েছিলাম, আর এখনও কিছু খাওয়া হয়নি। তো খেয়ে দিয়ে নিয়ে থালা বাসন মাজবো, মেয়ে জামা কাপড় ধোবো, স্নান করবো, পুজো দেবো। চলো।